ওস্তাদ, অবশেষে গেমারদের জন্য সুখবর। এতদিনে যারা ওপো গেমিং ফোনের জন্য অপেক্ষা করছিলেন, ওপো তাদের মনের আশার অবসান ঘটালো। এই প্রথম ওপো তাদের একটা ইন্টেলিজেন্স লেভেলের ফোন লঞ্চ করলো। হ্যাঁ ব্রাদার, এই ফোনের মধ্যে থাকছে ফ্যান। কথাটা অবাক করা বিষয় হলেও এইটাই সত্যি যে এই ফোনের ভিতরে রয়েছে ফ্যান। তবে আমার মনে হয় বর্তমান বিশ্বে এই একটা ফোন যেই ফোনের ভিতরে ফ্যান রয়েছে, মানে গরম হবে না কখন। যারা বলতেছিলেন যে ওপো তাদের গেমিং ফোন লঞ্চ করে না কেন, ঠিক তাদের জন্য কিন্তু এই ফোনটা লঞ্চ করে দিল ওপো তাদের বাজারে। তবে আমার মনে হয় এইটাই একমাত্র ফোন যেইটার ভিতরে কিনা ফ্যান থাকছে, মানে গরম হওয়ার সুযোগ থাকছে না আর কি। গেমারদের মনের আশা অনায়াসেই পূরণ হবে। হ্যাঁ ভাই, কথা বলতেছিলাম Oppo K13 Turbo 5G নিয়ে। বর্তমান বাজারে এই বর্তমান সময়ে ফোনের ব্র্যান্ডগুলো তাদের ফোনের নাম এমনভাবে ব্যবহার করে যেটা পড়তে গেলে দাঁত হয়তো বা 3 থেকে 4 বারও ভাঙতে পারে। তবে এখন কথা হলো, হুট করে কিভাবে Oppo তাদের এই ফোনটা লঞ্চ করে দিল, আবার কিন্তু এই রকমের ফোন বের করলো। এই নতুন ফোনের বিশেষত্ব কি, এমনকি এই ফোনের ভেতরে থাকা ফ্যানটা কতটুকুই বা কাজ করে, গেমারদের জন্য কেনা ঠিক হবে কিনা, এমনকি 42,000 টাকা খরচ করে এই ফোনটা কেনা কতটুকু যুক্তিযুক্ত হবে, সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তবে বলে রাখা ভালো, এই ভিডিওতে Oppo K13 Turbo Pro 5G সবার নারী নক্ষত্র উদ্ধার করা হবে। ভিডিও শুরু করার আগে বলে রাখা ভালো, পুরো ভিডিও জুড়ে থাকবো আমি পিয়াস, আর আপনারা দেখছেন টেক বাই পিয়াস। সর্বপ্রথম এই ফোনের নতুনত্বের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এই ফোনের ফ্যান। এই ফোনটা গেমারদের জন্য হিট হওয়ার সুযোগ থাকছে না, আর যার কারণে ফোনের স্মুথনেস কোনো রকম ড্রপ করবে না। এই ফোনের মন কেড়ে নেওয়ার আরেকটি বিষয় হলো এর ডিজাইন। হ্যাঁ, আমার মনে হয় এই ফোনটা যে কেউ দেখলে বলে দিতে বাধ্য হবে ওপো এতদিন পরে একটা গেমিং ফোন বানাতে বাধ্য হয়েছে। এবং এর ভেতর থাকা ফ্যানের একটু পানি দিলেই এই ছিদ্র দিয়ে বেরিয়ে আসে। তার মানে আপনারা বুঝতে পারছেন ফোনটা ওয়াটারপ্রুফ। এটি আপনাদের IP67, 68, 69 পর্যন্ত রেটিং দিতে পারবে। এই ফোনটারে ওরা নাম দিয়েছে মিনি সেন্টারিজম ফ্যান, যেটা 18,000 IPM অপারেট করতে পারে। তবে এই ফোনটা দুইটা স্পিডে চলতে পারে, একটা স্মুথ, একটা ফুল স্পিড, যেটা নোটিফিকেশন থাকছে অন অফ করা যাবে। তবে এই ফ্যানটা চলবে 3টা সময়, প্রথমত গেম প্লে করার সময়, দ্বিতীয়ত চার্জে লাগানোর সময়, এবং তৃতীয়ত ব্রাইটনেস যখন ফুল থাকবে তখনই এই ফোন অটোমেটিক চালু হয়ে যাবে। এবং ফ্যানের সাউন্ডও কিন্তু 3টা মোডে বা 4-5টা মোডে চেঞ্জ করতে পারবেন। এইগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে এটি ওপো যেহেতু তাদের গেম প্লে করার জন্য তৈরি করেছে, মানে আমাদের গেম প্লে করার জন্য তৈরি করেছে, তার কারণে আমরা বুঝতেই পারছি গেমিংয়ের দিক থেকে কোনো রকম ছাড় দিচ্ছে না। এই ফোনটা দিয়ে আমি অনেক সময় ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি খেলে দেখেছি, মানে কোনো সময়ের জন্য একটুও মনে হচ্ছিল না যে কোনো রকম ফ্রেম ড্রপ করছে। এবং হালকা পাতলা ফ্যান চলা সত্ত্বেও হালকা পাতলা গরম হচ্ছিল, বাট তখনই কিন্তু ঠিক হয়ে যাচ্ছিল। মানে যেহেতু এটি গেমিং ফোন, তো সেহেতু গেমিংয়ের দিক থেকে কমপ্লেন করার কোনো মতে সুযোগ থাকছে না। অ্যাপ ওপেনিং ক্লোজিং খুব ভালোভাবেই হচ্ছিল। গেম প্লে করার সময় আমার কাছে মনে হয়নি কোনো রকম ডিলে হয়েছে বা ল্যাগ হ্যাগের কিছু আছে। তাই আমি বলবো, যারা গেম প্লে করার জন্য একটি ফোন খুঁজছিলেন, হয়তো বা 42,000 টাকা বা 40,000 টাকার আশেপাশে, এইটাই আপনাদের প্রথম বাজেট হবে। তবে বলে রাখা ভালো, ফোনটার দাম কিন্তু অনবরত কমেই যাচ্ছে। মানে প্রথম দিকে আমি দেখলাম 48,000 টাকা, পরে দেখলাম 46 এবং 44ও দেখেছি। এখন বা বর্তমান মার্কেটে আমি যখন ভিডিও বানাচ্ছি তখন কিন্তু 42,000 টাকা দিকে ভিডিও করা হচ্ছে। তো যারা ফোনটা কেনার ইচ্ছা নিচ্ছেন তারা কিন্তু অবশ্যই মার্কেটটা ভালো করে অ্যানালাইজ করে দেখে তারপরে ফোনটা কিনবেন। তবে আপনারা এখন ভাবতে পারেন, ওপো যেহেতু এই ফোনটার গেমিংয়ের দিকে এতটা মনোযোগ দিয়েছে, তাইলে এর ক্যামেরা প্লাস পারফরমেন্সের কী অবস্থা? হ্যাঁ, আমার মনে হয়েছে যে যেহেতু এটি গেমিং ফোন, সেহেতু পারফরমেন্সের দিক থেকে কোনো রকম ছাড় দিচ্ছে না ওপো এই ফোনটাতে ব্যবহার করছে 6.8 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, এবং যেটা 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট দিতে পারবে। এবং এর পিক ব্রাইটনেস 1600 নিট, যেটা আউটডোর ইনডোরে অনেক ভালোভাবে পারফর্ম করা যাচ্ছিল, মানে ব্যবহার করা যাচ্ছিল। ডেইলি ইউজের দিক থেকে আমার মনে হয়নি যে এটার আর একটু ব্রাইটনেস দেওয়া উচিত ছিল। মানে সব কিছু ঠিকঠাকই আছে আর কি। যেহেতু এটা এই ফোনের পারফরমেন্স টপ নচ ছিল, Qualcomm Snapdragon 8 Gen 4 দিয়ে এটি বিল্ড করা হয়েছে। CPU অক্টা-কোর, হয়তো বা এটার সর্বশেষ 2টা আপডেট ফেলেও পেতে পারে। যেহেতু এখানে Qualcomm Snapdragon 8 Gen 4 এর কথা বলা হচ্ছে, সেহেতু এইটার পারফরমেন্স কেমন হবে আপনারা বুঝতেই পারছেন। পারফরমেন্স নিয়ে কোনো প্রকার কমপ্লেন করার সুযোগ থাকছে না। ম্যান ক্যামেরা হিসেবে ওপো ব্যবহার করেছে 50 মেগাপিক্সেল, যেটা আপনাদের 10x এর ডিজিটাল জুম দিতে পারবে, এবং এর সাথে 2 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা তো রয়েছেই। তবে এটি গেমিং ফোন হওয়া সত্ত্বেও পারফরমেন্স প্লাস ক্যামেরার দিক থেকে কোনো রকম কমপ্লেন করার সুযোগ থাকছে না।
ক্যামেরা কোয়ালিটি অত্যন্ত ভালো ছিল, মানে আমি কিছু ফটো স্ক্রিনে অ্যাড করে দিচ্ছি, প্রয়োজন হলে। তবে এখন বলি এই ফোনটা কেনা ঠিক হবে কিনা, মানে 40,000 টাকার আশেপাশে যদি থাকে তাহলে এই ফোনটা আপনাদের গেমারদের জন্য অবশ্যই কেনা ঠিক হবে। মানে গেমারদের যত রকম এক্সারসাইজ রয়েছে সব কিছুই এই ফোনে অ্যাড করা আছে, মানে গেম প্লের জন্য কোনো রকম ঝামেলা পোহাইতে হবে না। আর আপনাদের মনে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই রিপ্লাইটা দিয়ে দিব।